বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। ওয়াইটি স্টুডিওকে কিভাবে ব্যবহার করে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। দেখো আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। তোমরা এখানটায় দেখতে পাচ্ছ আমার সবার প্রথমে কি দেখাচ্ছে, এখানটাতে দেখাচ্ছে কি আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে, আমার চ্যানেলের নাম। তারপরে এখানে কি দেখাচ্ছে, আমার চ্যানেল লাস্ট 28 দিনের ভিউজ, এখানে দেখাচ্ছে 28 দিনের ওয়াচ টাইম, এখানে দেখাচ্ছে 28 দিনের সাবস্ক্রাইবার, এখানে দেখাচ্ছে আমার ইনকাম। তোমাদের হয়তো ইনকাম দেখাচ্ছে না, কেননা তোমার চ্যানেল হয়তো অনেকের মনিটাইজ হয়নি, এখানে সাবস্ক্রাইবারটা কিন্তু তখন দেখাবে না। তখন জাস্ট এই দুটো অপশান কিন্তু থাকবে, ওয়াচ টাইম এবং ওয়াচ টাইম এবং তোমার ভিউসের এটা কিন্তু থাকবে, এছাড়া কিন্তু আর কিছু থাকবে না। তারপর তোমাদের লাস্ট এখানে 3টে ভিডিও দেখাবে, এখানটায় 3খানা ভিডিও থাকবে, এই যে 3খানা যেমন আমার রয়েছে ভিডিও, আর এখানটায় নিচের দিকে কমেন্ট থাকবে। তো এটা হচ্ছে এর হোম পেজ, জাস্ট এটা হচ্ছে হোম। তারপরে নেক্সট তোমাদের এখানটায় কি দেখতে পাচ্ছ, এখানে এই যে ড্যাশবোর্ড, এটা কিন্তু ড্যাশবোর্ড কিন্তু, ঠিক আছে। তারপরে এটা দেখো কন্টেন্ট রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, কমেন্টস রয়েছে আর আর্ন সেকশন রয়েছে, বুঝতে পারলে। তো এখন তোমাদেরকে একটু কথা বলে দিই। এখন সবার প্রথমে এখানটায় দেখো একটা কিন্তু তোমাদের লোগো রয়েছে, এই যে একটা তোমাদের লোগো আছে, তারপরে এখানে দেখো একটা নোটিফিকেশন রয়েছে, আর এখান থেকে কিন্তু তোমরা ভিডিওটাকে আপলোড করতে পারবো তোমাদের চ্যানেলের, বুঝেছো। এই অপশানটা কিন্তু নতুন দিয়েছে, তোমরা জাস্ট এখানে যদি ক্লিক করলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবে ইজিলি ভাবে, ঠিক আছে। তারপরে এই যে ঘন্টা আইকন রয়েছে, বেল আইকন, এখানটায় তুমি দেখতে পারবে তোমার অ্যানালাইটিক্স দেখতে পারবে, এখান থেকে কত কিছু কমেন্টস, তোমাদের আইডিয়া সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে। এখানে অনেকে কিন্তু কমেন্ট করে, সেই কমেন্টগুলো এখানটায় কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এই গেল। তারপরে মেন হচ্ছে কি জানো, কি শিখতে হবে তোমাদেরকে, তোমাদেরকে শিখতে হবে অ্যানালাইটিক্সের মধ্যে আসতে হবে। আসার পরে এখানটায় কি রয়েছে দেখো, এখানে সবার প্রথম দেখো তোমার 28 দিনের ভিউজ দেখাবে, তারপর এখানে দেখাবে তোমার 28 দিনের 28 মানে কত ঘন্টা হয়েছে ওয়াচ টাইম, তারপর দেখাবে এখানটায় তোমাদের সাবস্ক্রাইবার দেখাবে, লাস্ট 28 দিনে তোমার সাবস্ক্রাইবার কত এসছে চ্যানেলের মধ্যে সেটা দেখাবে। তারপরে এদিকে আর্ন সেকশন, এটা দেখানোর দরকার নেই। তারপরে দেখো এখানে দেখাচ্ছে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, তারপরে আরও কত কিছু দেখাচ্ছে, তো সেটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা হবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, এখানে দেখো টপ কন্টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট। তো তোমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম এই টপ কন্টেন্টটাকে তোমাদেরকে বাঁচতে হবে। এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানটায় তোমাদের লাস্ট 28 দিনের মধ্যে যে 10টা ভিডিও তুমি দিয়েছো, ধরো তুমি 28 দিনে 28খানা ভিডিও দিয়েছো বা 20খানা ভিডিও দিয়েছো, তো তার মধ্যে সবথেকে বেশি ভিউজের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে দেখাবে। যেমন আমার এই ভিডিও থেকে 46,500 কিন্তু ভিউজ এসছে আমার লাস্ট 28 দিনে, এটা থেকে 31,900 এসছে, এটা থেকে 30,000 এসছে, এটা থেকে 30,000, এটা থেকে 19,400 এসছে, এটা থেকে এসছে 16,400, এটা থেকে 11,700, দেখতে পাচ্ছ এখান থেকে 11,000 এসছে, এটা থেকে 11,000 এসছে, তারপরে এটা থেকে এসছে কত 10,800 এসছে। তো লাস্ট 28 দিনের যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু দেখাবে, একদম সব থেকে বেশি ভিউজের ভিডিওগুলো দেখাবে। আমার তো লাস্ট 28 দিনে 30 থেকে 35টা ভিডিও হয়ে গেছে, বা তার থেকেও বেশি হতে পারে, ঠিক আছে। তো যেহেতু আমি সবসময় কন্টিনিউ রয়েছি, ভিডিও আপলোড করে তো আমাকে দেখাবেই। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে এখানে টপ 5 কন্টেন্টে তোমাদের ভিডিও তৈরি করা, কেননা এই ভিডিওগুলো কেন বেশি দেখছে, কারণ অডিয়েন্স এগুলো পছন্দ করছে বলে কিন্তু বেশি দেখছে, না হলে কিন্তু বেশি দেখার কথা নয়, বুঝতে পেরেছো। তো তোমাদেরকে সেইভাবে কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে, ভিডিওকে ভাইরাল করতে, বুঝতে পারলে। তো এটা গেল। তারপরে নেক্সট দেখো এখানটায় সোজাসুজি চলে আসবে কন্টেন্ট সেকশনের মধ্যে। কন্টেন্ট সেকশনের মধ্যে আসলে তোমার ভিডিও সেকশনে চলে আসো, আসার পরে তোমরা এখানটায় একটু স্ক্রল করো, দেখো এখানটায় তোমার যে চ্যানেলটা কিভাবে ভিডিওতে ভিউজ আসছে, দেখো ব্রাউজ ফিচার আমার, সাজেস্টেড আমার, ইউটিউব সার্চ আমার। তো এই 3 জায়গা থেকে অতি অবশ্যই কিন্তু দরকার ভিডিওতে ভিউজ আসা, তবে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে, চ্যানেলটাকে বড় করতে পারবে, বুঝতে পেরেছো। মেন হচ্ছে ভিউজ আসতে হবে, মেন হচ্ছে ওয়াচ টাইম বাড়তে হবে। যদি এই 3 জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে তবেই কিন্তু সম্ভব চ্যানেলটাকে খুব ইজিলি মনিটাইজ করা, কেননা ভিউজ তো এখান থেকেই সব থেকে বেশি আসে, আর বাকিগুলো থেকে অল্প অল্প আসে। দেখতে পাচ্ছ তোমরা আমার ব্রাউজ ফিচার মানে ভিডিওর হোম পেজে, ইউটিউবের হোম পেজ কাকে বলে জানো, এই যে ইউটিউবটাকে যখনই তোমরা ওপেন করছো, ওপেন করার পরে যখন এই যে স্ক্রল করছো এটাকে বলা হয় হোম পেজ। এই হোম পেজে আমার ভিডিওকে শো করাচ্ছে বলেই কিন্তু আমি ভিডিওতে ভিউজ পাচ্ছি, না হলে কিন্তু এত ভিউজ পেতাম না, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে একটু বলে দিই, এখানটায় নেক্সট কি রয়েছে, সাজেস্টেড ভিডিও। এই যে সাজেস্টেড ভিডিও কি, ধরো আমি এখানটাতে একটা ভিডিও চালু করব, সাপোজ এখান থেকে আমি একটা ভিডিও ধরো চালু করছি, যেমন ধরো এই ভিডিওটাকে আমি চালু করে দিলাম। তো এই যে ভিডিওটা চালু হলো, এই ভিডিওটার নিচে এই যে দেখো ভিডিওটা এখানে হচ্ছে, তার নিচে দেখো এই যে অরবিন্দ জনের ভিডিও শো করেছে, তারপর দেখো এখানটায় আরও কত ভিডিও শো করেছে, ঠিক আছে। তো এইরকম এই ভিডিওর নিচে যদি যে ভিডিওটা শো করে সেটা হচ্ছে কি, এই যে দেখো আমার ভিডিও শো করছে এর নিচে, দেখতে পাচ্ছ এই হিন্দি ভিডিও, তার নিচে কিন্তু আমার ভিডিও শো করছে, এটাকে বলে সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড দিয়েছে বলেই কিন্তু আমি ভিউজ পাচ্ছি, বুঝতে পেরেছো।
সাজেস্টেড এবং ব্রাউজ ফিচার কিন্তু অতি অবশ্যই দরকার ইউটিউবের দেওয়া। ইউটিউব দিলে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, নাহলে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে কী রয়েছে ইউটিউব সার্চ। তো আমার ভিডিও সার্চেও যাচ্ছে, যদি কেউ বলে ওয়াইটি স্টুডিওর ব্যবহার, ওয়াইটি স্টুডিও ইউজ, তাতেও কিন্তু আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো সেটাও দেখতে পাচ্ছ, ভিউজ কীভাবে বাড়াবো সেটাও দেখতে পাচ্ছ। এটাকে বলা ইউটিউব সার্চ। তো সার্চ থেকেও কিন্তু ভিডিওতে ভিউজ আসতে হবে, তবেই কিন্তু চ্যানেল খুব সহজে গ্রো হবে। বুঝতে পেরেছো? তো তারপরে দেখো এখানটায় কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, তোমার কোন কোন ভিডিওতে সবথেকে বেশি অডিয়েন্স রিটেনশন ভালো পেয়েছো সবটা তুমি এখানে দেখতে পাবে। তাহলে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার ভিডিওগুলো পছন্দ বেশি কোন কোন ভিডিওতে করেছে, ঠিক আছে, কোন কোন ভিডিও তোমার বেটার পারফরমেন্স হয়েছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে, তবে কিন্তু তুমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। তাহলে কতটা ভালো হয় বলো তো? খুব ভালো হয়। বুঝতে পেরেছো? তো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কন্টেন্ট। তারপর দেখো এখানে দেখাচ্ছি কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমার কোন কোন ভিডিওর নিচে কোন কোন ভিডিও শো করাচ্ছে, মানে বা কার ভিডিওর নিচে তোমার ভিডিওগুলো শো হচ্ছে সবটা তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাবে। এই যে এতগুলোর প্রচুর রয়েছে আমার এখানটাতে, ঠিক আছে। তারপরে এখানটা রয়েছে কি ইউটিউব সার্চ টার্মস, তো কী কী লিখে তোমার চ্যানেলে আসছে অডিয়েন্সরা, কী কী লিখে তোমার ভিডিওগুলো লোকে দেখছে সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অডিয়েন্স সেকশন। এখানটাতে দেখো অডিয়েন্স সেকশানে যদি এই যে আমার যেরকম রয়েছে রিটেনিং ভিউয়ার এবং নিউ ভিউয়ার সঠিক রয়েছে, সেই কারণে ভিডিওতে ভিউজ আনতে পাচ্ছি। এখানে দেখো রিটেনিং ভিউয়ার পার্পল কালার, আর এই ব্লুটা হচ্ছে নিউ ভিউয়ার। দেখতে পাবো সব সময়ের জন্য কিন্তু আমার মানে অডিয়েন্সটা ভালো পাই এবং আমার অডিয়েন্স আমার ভিডিওকে পছন্দ করে বলেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে গ্রো করাতে পারছি। বুঝতে পেরেছো? তো এখানটায় দেখো পার্পল লাইন সবার থেকে ওপরে রয়েছে, কেন রয়েছে? কারণ আমার রিটেনিং ভিউয়ার বেশি রয়েছে, আমার ভিডিও একবার দেখে আবার কিন্তু আমার চ্যানেল রিটেন করে, সেই কারণে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর ভিউজগুলো এত সুন্দর আমি পাই এবং আমার 48 ঘন্টা যে রিয়েল টাইম ভিউজ সেটা আমি সঠিকভাবে ধরে রাখতে পেরেছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানটায় কী রয়েছে হোয়েন ইওর ভিউয়ার আর অন ইউটিউব, মানে তোমার চ্যানেলের অডিয়েন্সরা কখন কখন অ্যাক্টিভ থাকে। এই যে একটা ডার্ক অপশান দেখিয়ে দিয়েছে, দেখো গাঢ় একটা দেখাচ্ছে, এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকে। এমনি সারাদিনই অ্যাক্টিভ থাকে, কিন্তু রাত্রেবেলা থাকে না, মানে রাত 12টা 1টার পরে কিন্তু খুব একটা থাকে না, বাট এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকে। তো তুমি চেষ্টা করবে তোমার চ্যানেলে যেখানটায় ডার্ক পোর্শন দেখাবে তুমি সেই সময় কিন্তু ভিডিওকে আপলোড করবে, দেখবে একটা বেটার রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? তারপর একটু নিচের দিকে দেখবে এখানটাতে এজ ফেজ দেখাচ্ছে, কোন কোন এজের লোকেরা তোমার ভিডিও দেখে। আমার তো সব এজের লোকেরাই ভিডিও দেখে। তারপরে মেল ফিমেল সেটাও দেখাচ্ছে। তারপরে কোন কোন দেশে চলছে তোমার ভিডিও সেটা তুমি এখানে দেখতে পাবে, যেমন আমার ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়া সব জায়গা থেকে দেখতে পাচ্ছে। তারপরে এখানটায় মেন যেটা তোমাদের অতি অবশ্য জানা প্রয়োজন, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কী কী দেখতে চাইছে সেটা কিন্তু তুমি এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তোমার অডিয়েন্সরা কী কী দেখে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, তার একটা বেটার আইডিয়া কিন্তু তুমি পেয়ে যাবে যে তোমার চ্যানেলে কী ধরনের ভিডিও তৈরি করা উচিত। যেমন আমি এর মধ্যে ক্লিক করে দিই, এর মধ্যে ক্লিক করলেই দেখো প্রচুর ভিডিও কিন্তু দেখাবে। তো আমি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করি তাহলে আশা করি আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে সক্ষম হতে পারবো। তো তোমাদেরকে ভাই আইডিয়া দিয়ে দিচ্ছে কিন্তু এই ধরনের ভিডিও তুমি তৈরি করো, তবে দেখবে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। বুঝতে পারলে? একদম ইজি ব্যাপার, কিন্তু কোনো কঠিন কিছু নয়। এখান থেকে তুমি কিন্তু তোমার টপিকটাকে বেছে নিতে পারো। বুঝতে পেরেছো? তারপর একটু স্ক্রল করো, দেখো এখানে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, তো তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলকে দেখে সেটাও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। কিন্তু জাস্ট এখানে ক্লিক করে দাও, এখানটাতে ক্লিক করে দিলে কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে, হতে পারে তোমার ক্যাটাগরি রয়েছে, হতে পারে তোমার ক্যাটাগরি ছাড়া রয়েছে, সব রকম কিন্তু এখানটাতে তুমি চ্যানেল দেখতে পাবে। এবার তুমি দেখবে যে তোমার ক্যাটাগরির যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের মধ্যে জাস্ট ক্লিক করে ঢুকে যাবে, ঢুকে গিয়ে দেখবে ওরা কী ধরনের ভিডিও করছে, কী ধরনের ভিডিও করলে তোমার ভিডিও চলবে। তো তখন তোমায় কী করতে হবে, যেমন ধরো তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে ধরো আমি এখানটাতে আমি আমার চ্যানেলে ঢুকে যাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার চ্যানেল রয়েছে একটা, এটা কিন্তু আমার ওয়াইফের চ্যানেল রয়েছে। বুঝতে পেরেছো? তো আমি জাস্ট আমার ওয়াইফের চ্যানেলে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখো এখানটা আমি দেখবো এর লাস্ট 28 দিনে, মানে লাস্ট 1 সপ্তাহে বা 2 সপ্তাহে বা 3 সপ্তাহে বা 1 মাসের মধ্যে ওর কোন ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে। যেমন এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, 2 সপ্তাহে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, ঠিক আছে। দেখো 11,000 ভিউজ। আমি যদি এই ভিডিওটাকে তৈরি করি তাহলে কিন্তু আমার অডিয়েন্স দেখবে, কারণ আমার অডিয়েন্স কিন্তু এই ভিডিওগুলো দেখছে, তার মানে কি আমাকেও এই ধরনের ভিডিও তৈরি করতে হবে, ইজিলি একটা ব্যাপার। তো এই ধরনের যদি কন্টেন্ট আমিও তৈরি করি তাহলে কিন্তু আমি ভিউজ পাবো। তো সেইভাবে তোমাদেরকেও বুঝতে হবে। বুঝতে পেরেছো? তোমরা যদি এইভাবে বুঝতে পারো তবে কিন্তু পারবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে ইজিলি ভাবে। বুঝতে পেরেছো? এভাবে তোমাদেরকে দেখতে হবে, দেখলে পারবে তবেই বুঝতে, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তারপরে এখানটায় দেখো এখানে ফরম্যাট ইওর ভিউয়ার্স আর ওয়াচ অন ইউটিউব, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছ আমার লাইভে কিন্তু একটু গ্রিন তীর রয়েছে, তার কারণ কি এখন কিন্তু লাইভে গেলে অডিয়েন্স কিন্তু আসে, আমার লাইভ দেখতে ভালোবাসে, ঠিক আছে। তো এখানে জাস্ট ভিউতে ক্লিক করে দাও। ভিউতে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে। দেখো শর্ট, লাইভ, পডকাস্ট কীরকম সব তুমি এখান থেকে দেখতে পাবে,
ঠিক আছে। তারপরে এবার তোমাদেরকে বলে দেবো যে আরও তুমি কন্টেন্ট কীভাবে বুঝতে পারবে যে কেমন ভিডিও করলে তোমার চ্যানেলটা চলতে পারে, তোমার ভিডিও অডিয়েন্স দেখতে পারে, সেটা তুমি দেখতে পাবে কোথায়, ইন্সপিরেশান দেখতে পাচ্ছ এখানটাতে। দেখো এখানটায় যে তুমি ক্লিক করো, দেখো গেটিং পপুলার। তো এখন এই চ্যানেলের মধ্যে হাউ টু স্টার্ট রেকর্ডিং ভিডিওস, এই কন্টেন্টটাতে যদি ভিডিও করি ভিডিওতে ভিউস আসবে। তারপরে হাউ টু মেক এক্সপ্লেনেশন ভিডিও, দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর এখানটাতে কন্টেন্টের 4-5টা কন্টেন্ট দিয়ে দিয়েছে। আমি চাইলে কিন্তু এই কন্টেন্টে ভিডিও করতে পারি, এগুলো পপুলার হয়ে গেছে। তারপর দেখো টপ সার্চেস, তো আমার চ্যানেলে কোন কোন ভিডিও মানে কিওয়ার্ডগুলো সার্চ করছে, কোন কোন মানে ভিডিওগুলো তৈরি করলে কোন কিওয়ার্ডের উপরে ভিডিও করলে আমি ভিডিওতে ভিউস আনতে পারবো, সেগুলোও কিন্তু এখানটা পরিষ্কার রূপে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানটা দেখো রিসেন্ট ভিডিও রয়েছে, এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো, এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারবো। ঠিক আছে, আইডিয়া কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে একটুখানি আরেকটু স্ক্রল করলে দেখতে পাবে এখানটায় কন্টেন্ট গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছ কন্টেন্ট গ্যাপ ফর শর্টস, এখানে জাস্ট ক্লিক করো, কন্টেন্ট গ্যাপ তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সপেরিমেন্ট চলতে থাকে সব সময়ের জন্য, এক এক সময় এক এক রকম কিন্তু এখানটায় অ্যাড করে দেয়। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু তোমরা যত বেশি বুঝতে পারো তত বেশি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো এদের কথা মতন কিন্তু তোমাকে কাজ করতে হবে। যদি ইউটিউবের কথা মতো কাজ করতে পারো তবেই তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে ভাইরাল করতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। বুঝতে পারছো, আমি কিন্তু ইউটিউবের কথা মেনে কাজ করি, সেই কারণে কিন্তু আমি আমার চ্যানেলটাকে সঠিকভাবে ধরে রাখতে পেরেছি। যদি ধরে রাখতে না পারতাম তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলটা এই জায়গায় আসতে পারতো না। বুঝতে পেরেছো? তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে এই মুহূর্তে সাবস্ক্রাইবার কত হয়ে গেছে, দেখো 93,823, মানে 94,000 হয়তো আজ রাতের মধ্যে পূরণ হয়ে যাবে বা কালকে সকালে কিন্তু পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো, দিনের পর দিন তোমরা যদি ভালোভাবে বুঝে শুনে কাজ করো, তবেই কিন্তু পারবে চ্যানেলটাকে মনিটাইজ করতে, তবেই পারবে চ্যানেলটাকে গ্রো করাতে, না হলে কিন্তু চ্যানেলটা গ্রো করানো সম্ভব নয়। তো বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।